আবারও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর মোহাম্মদপুরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে। এ ঘটনায় তার বাবাও আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাবুকে হত্যা করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এভাবেই কয়েকজন যুবক চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে বেলাল হোসেন বাবুকে। এর আগে তার বাবাকেও কোপায় তারা। বাধা দিতে আসলে বাবুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। নিহতের পরিবার জানায়, টাকার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড। জড়িতরা সবাই মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানায় নিহতের ফুপু। ভাই ডাকছে, বাবুরে আমার মায়ের লেলে বাচ্চা, আমারে বাচ্চা ভাই ডাক দিছে। আমার বাচ্চা যা সারতারেন ভাই রানী একটা কূপ দিছে ভাই, এই দিয়েছে চাপাতি দিয়ে এই মনে করেন ঘাড়ের এই রগের মাংস উঠে। জড়িত ওই যে বললাম এই সবুজ, রাজীব, তারপর মোহন, তারপরে আর কি জানি রুবেল। অগো গ্যাং আছে, এটা সবুজটা দলে আর সুজনটা দলে পাইবেন। নাডা সুজন। ঢাকা উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাবুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এখানে 8:30টার দিকে ঘটনাটি ঘটে, যেখানে বাবু নামের একজন ঘটনাস্থলে ইনজুর্ড হয় সিভিয়ারলি এবং তার বাবাও এখানে ইনজুর্ড হয়। এরপরে হাসপাতালে নেওয়ার পরে বাবু মারা যায়। বাবুর বয়স আনুমানিক 25। তার বাবা এখন মেডিকেলে ভর্তি আছে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় রাতেই হত্যা মামলা দায়ের করা হয়েছে মোহাম্মদপুর থানায়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।